জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে। তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে সেই মিডিয়া কি যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, কখনো করবো না। রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বেই করতে, এটা ছোটদের পাতা, কিশোর কুড়ির পাতা, এটাকে কেন্দ্র করে শিশু কিশোরদের সংগঠন গড়ে উঠলো, সাহিত্য পাতাকে ঘিরে কত যে সাহিত্যিক তৈরি হয়েছে। এই যে ওনারা জানেন একবারে রাইফেলের গুলি, মানে এটা শর্টগানের গুলি না, রাইফেলের গুলি খাওয়া মানুষ একবারে পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়েছে। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ আমি করিনি, কখনো করবো না। কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ দালালি করেছেন এমন ভাবে এবং প্রতিটি দিয়েছেন ফ্যাসিবাদের পক্ষে, সেই মানে থাকা উচিত। তার কোনো অবশিষ্টাংশ থাকা, তার কোনো রেসিডিউ থাকা, এটা একেবারেই অন্যটা মুছে ফেলে দেওয়া দরকার। শেখ হাসিনা যেখানে নিজে বলছেন যে হেলিকপ্টার থেকে বোম্বেই করতে, আপনাকে গত পরশু দিনের আপনার পত্রিকা দেখুন, যে কথোপকথন পত্রিকার মধ্যে আসছে, কি ভয়ঙ্কর ব্যাপার। সেই দেশের প্রধানমন্ত্রী এই দেশের শিশু সন্তান, কিশোর, তরুণ, তাদের মিছিলকে দমানোর জন্য তিনি হেলিকপ্টার থেকে বোম্বিং করার উপর পরামর্শ দিচ্ছেন। এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক, তিনি বলছেন, প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছেন যে কিছু লোককে মেরে ফেললে বোধহয় আন্দোলনের যে উত্তাপটা সেটা থেমে যাবে। এরাও তো এই দেশের লোক, যাদের মনোবৃত্তি এরকম, তাদের পক্ষে যে মিডিয়া কথা বলেছে সেই মিডিয়া কি উচিত দেওয়া উচিত না? তুই একটা মিডিয়া ৭১ সহ এরকম কয়েকটা মিডিয়া দিন রাত ওই নানা ধরনের বয়ান তৈরি করেছেন যে এরা জঙ্গিবাদের দিকে যাচ্ছিল, এরা দেশের নাশকতা করছে। কেউ শিহরিত হয়নি যে ওই বাচ্চা ছেলে মুগ্ধ, পানি লাগবে বলে সহকর্মীদের দিকে এগিয়ে যাচ্ছে, তাকে যখন হত্যা করছে, এটার জন্য কোনো মিডিয়ার যে সংবাদ পাঠিকা বা উপস্থাপিকা সেটাকে আরো বেশি করে বলছে যে এরা সব জঙ্গিবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এবং এটা যে তারা একটা বানোয়াট নাটক করছে, সেটাও আপনার কদিন আগে যে অডিও মানে ইয়ে প্রকাশিত হয়েছে, অডিও প্রকাশিত হয়েছে যে জঙ্গির একটা তকমা দেওয়া যায় কিনা সেটা প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে। যে তারা মানে জঙ্গি ধরেছে, জঙ্গির ব্যাপারে তারা বিভিন্ন ধরনের কাজ করেছে, পুলিশকে দিয়ে বাড়ি রেড করেছে, গুলি করে মেরে ফেলেছে ওখানে। তারা এখন এটা প্রমাণিত হচ্ছে যে সমস্ত কিছু শেখ হাসিনার এটা নাটক ছিল। জঙ্গির নামে সে গণতান্ত্রিক শক্তিকে দমন করার বিভিন্ন বার্তা দিয়েছে, তাদেরকে হত্যা করে রক্তপাত ঘটিয়ে। তো সুতরাং এই পরিস্থিতির যেন পুনরাবৃত্তি না, সেই ক্ষেত্রে মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। আমি কথাগুলো এই জন্যই বললাম যে সেইটা আমরা খুব কম পেয়েছি 15, 16, 17 বছরে। অনেকে এরই মধ্যে কাজ করেছেন নিঃসন্দেহে, এর মধ্যে সত্য কথা বলার চেষ্টা করেছেন, তারা ভিকটিম হয়েছেন, তারা নানাভাবেই মানে সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, যারা স্বাধীনভাবে মত প্রকাশ করেছেন। আমরা তো ওই সময় প্রতি বছরই কারাগারে যেতে হতো, আমরা কারাগারের মধ্যে গিয়ে দেখেছি শুধু মত প্রকাশের স্বাধীনতার কারণে বা ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে মাসের পর মাস জেলে পড়ে থেকেছে। পরিচিত লোকরা রয়েছেন সংবাদপত্র জগতে, তারাও যদি এটা মানে সাহায্য করেন তো নিশ্চয়ই আমরা আবার এর যে ঐতিহ্য, এর যে মানে ৭০-এর দশকের শেষের থেকে ৮০-র দশকের প্রথমার্ধের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটা আমরা ফিরিয়ে আনতে পারি। কারণ এটা একমাত্র বাংলাদেশের পত্রিকা যেটা এখনো ট্রাস্টি বোর্ডের আন্ডারে, অর্থাৎ কিছুটা সরকারি পত্রিকার কিছুটা ছোঁয়া এর মধ্যে রয়ে গেছে। তো এটাকে প্রতিষ্ঠা করা তো কোনো অসম্ভব কোনো বিষয় ছিল না।